এই হচ্ছে আজকে আমাদের সারথি। আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি পর্যন্ত পৌঁছাবো এই এসি লোকালে করেই। সামনের দিকে আর পিছনের দিকে রয়েছে একটা করে লেডিস কম্পার্টমেন্ট। মায়াপুর মানে ভক্তি আর প্রেমের এক মহোৎসব। এখানে এলেই আমার খালি মনে হয় জীবনটা কতটাই সহজ হতে পারে আর কতটাই সুন্দর হতে পারে। তাই যখনই তোমাদের খুব ক্লান্ত লাগবে আর মনে হবে নিজের কাছে একটু ফেরা দরকার, তখনই তোমরা চলে এসো এই গঙ্গার তীরে অবস্থিত পবিত্র ভূমিতে। এই মায়াপুর কোনোদিনও তোমাকে খালি হাতে ফেরাবে না। এর আগে তো মায়াপুর আমি অনেকবারই গেছি, তবে আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা জার্নি করতে চলেছি নতুন উদ্বোধন হওয়া এই এসি লোকালে। আমার লাইফের প্রথম এসি লোকাল, এক্সাইটমেন্ট একেবারে তুঙ্গে। আজকের ভিডিওতে জার্নি করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই এসি লোকালের সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, তাহলে ভিডিওটাকে একটুও স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাটায় এখন সময় বলছে 9টা বেজে 3 মিনিট, আর আমি রয়েছি এখন শিয়ালদা স্টেশনে। তোমাদেরকে বলে দিই আজকে যে জার্নিটা আমি করছি সেটা আমার জন্য একটু ইউনিক, একটু স্পেশাল। তার একটাই কারণ, আমি আজকে আমার লাইফের ফার্স্ট টাইম এসি লোকালে জার্নি করতে চলেছি। তো দেখতে পাচ্ছ এখন শিয়ালদা ব্যস্ততম রেলওয়ে স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমাদেরকে যেতে হবে এখন সামনের দিকে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ 8 নম্বর প্ল্যাটফর্মেই এই ট্রেনটা বেশিরভাগ সময় দেওয়া থাকে। আমাদের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে, টিকিটের প্রাইস তোমাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তো চলো আর বেশি দেরি করবো না, এখন আমরা যাই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে। ট্রেন নাম্বার 31,845 শিয়ালদা টু কৃষ্ণনগর এসি লোকাল এখন দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এই সবেমাত্র আমাদের ট্রেন অ্যানাউন্স করেছে, আর তোমাদেরকে ভিড়টা দেখাই। স্টেশনে কিন্তু ভিড় এখন মোটামুটি রয়েছে, খুব একটা বেশিও না খুব একটা কম না। এই ট্রেনটা অনেক দিন হয়েছে চালু হয়েছে, কেমন কি ভিড় হচ্ছে সব কিছুই তো তোমার সাথে আমি শেয়ার করছি, কারণ আমার ফার্স্ট টাইম এসি লোকালে আমি জার্নি করতে চলেছি আজকে। পিছন দিকটাতে ছিলাম, পিছন দিকটাতে দেখলে অনেকটা ভিড় ছিল। এখন চলে এসেছি হেঁটে হেঁটে সামনের দিকে, সামনের দিকটা পুরোটাই ফাঁকা। তোমরা যখন জার্নি করবে চেষ্টা করবে সামনের দিকে চলে আসার জন্য। এটা আসছে বনগা থেকে, তারপরে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে কৃষ্ণনগর পর্যন্ত। এই দরজা খুলে গেল, দেখো জাস্ট লাগছে, দেখো দারুণ। ট্রেন এখন পুরোটাই ফাঁকা, হাতে গোনা কয়েকজন লোক শুধু রয়েছে, আর আমরা যাচ্ছি এখন সামনের দিকে। এখানটাতেই বসে ভাবছি, কারণ এখান থেকে ভিউটা সুন্দরভাবে আমরা পাবো। ঘড়ির কাটায় এখন 9টা বেজে 50 মিনিট। আমাদের ট্রেন এখন 2 মিনিট লেট করে রওনা দিয়ে দিয়েছে তার গন্তব্যের দিকে। আর এই হচ্ছে আমরা শিয়ালদা স্টেশন ছেড়ে এখন কৃষ্ণনগরের দিকে এগিয়ে চলেছি। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে দিই এই কৃষ্ণনগর সিটি এসি লোকাল কৃষ্ণনগর পৌঁছানোর আগে মাঝে রয়েছে 12টা হল্ট, আর প্রথম যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে বিধাননগর রোড। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের প্রথম স্টেশন, সেটা হচ্ছে বিধাননগর রোড। তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে তোমরা টকব্যাক ইউনিট দেখতে পেয়ে যাবে। এর সাহায্যে কোনো আপৎকালীন সময় তোমরা পাইলট কেবিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। কথা বলতে বলতেই আমরা এখন এসে পৌঁছে গেলাম বেলঘরিয়া স্টেশনে। এই হচ্ছে বেলঘরিয়া স্টেশন, এখানে ট্রেন আমাদের দাঁড়াবে মাত্র 1 মিনিট। দেখো, কথা বলতে বলতে মেন জিনিসটাই তোমাদেরকে বলতে ভুলে গেছি। তোমরা যারা ভাবছো এই এসি লোকালে করে মায়াপুর যাবে, তাদেরকে জানিয়ে দিই শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই ট্রেনের ভাড়া হচ্ছে 140 টাকা করে। এই ট্রেনটা প্রতিদিন শিয়ালদা থেকে ছাড়ে সকাল 9টা বেজে 48 মিনিটে, আর তোমাদেরকে কৃষ্ণনগর সিটিতে পৌঁছে দেবে দুপুরবেলায় 12টা বেজে 7 মিনিটে। এসি লোকালে সবই ঠিক আছে, তবে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে এই যে এতটা স্পেস রয়েছে, এর মধ্যে যদি একটা টয়লেট করে দিতে পারতো তাহলে জিনিসটা আরও বেটার হয়ে যেত। কারণ এতটা লং জার্নি এসি লোকাল, যদি টয়লেটটা থাকতো না সত্যি খুব ভালো হতো। বন্ধুরা,
আমরা এখন এসে পৌঁছে গেছি নৈহাটি জংশনে। এখানেও কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র 1 মিনিট। বেশিক্ষণ কিন্তু বাইরে ঘোরাঘুরি করা যাবে না, দরজা যদি বন্ধ হয়ে যায় তখন আর উঠতে পারবো না। আর এই হচ্ছে আমাদের এসি লোকাল, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। চলো উঠে পড়ি। তবে যাই বলো, এই গরমে এসি লোকাল এসে সাধারণ যাত্রীদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে। বাইরে এখন বলতে গেলে তোমার 32-33 তো চলছেই, সেই গরমের মধ্যে আমরা এখন এসিতে করে আরামসে পৌঁছে যেতে পারছি কিন্তু আমাদের গন্তব্যস্থলে। এই এসি লোকালে বিনা টিকিটে তোমরা কেউ যাত্রা করবে না, কারণ সবসময় কিন্তু চেকিং হচ্ছে। টিটি কিন্তু অন স্পট চেকিং করে আছে ট্রেনের মধ্যে। যদি বিনা টিকিটে তোমরা উঠেছো, বেশ ভালো ধরনের ফাইন তোমাদেরকে দিতে হতে পারে। বন্ধুরা, এখন আমরা রয়েছি রানাঘাট জংশনে, আর এর যে পরের স্টেশন আছে সেটাই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। তো দেখতে পাচ্ছ আমাদের গেট কিন্তু এখন বন্ধ হচ্ছে, আর আমরা এখন রওনা দিয়ে দেবো সোজা কৃষ্ণনগর সিটি জংশনের দিকে। এই গেট বন্ধ হয়ে গেল। এবারে আমাদের ট্রেন এবারে সোজা গিয়ে দাঁড়াবে কৃষ্ণনগর সিটিতে, আর সেখান থেকেই আমরা পৌঁছে যাবো আজকে আমাদের গন্তব্যস্থল মায়াপুর। এই এসি লোকালে রয়েছে টোটাল 12টা কোচ। এবারে তোমাদেরকে বলে দিই, সামনের দিকে আর পিছনের দিকে রয়েছে একটা করে লেডিস কম্পার্টমেন্ট, বাকি যা রয়েছে সব কিন্তু জেনারেল। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে তোমরা কোনো রকম ভ্যান্ডার কিন্তু দেখতে পাবে না। এই বিশেষ যাত্রার অংশ হওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার নিরাপদ, মধুর এবং আরামদায়ক শীতার বন্ধুরা, ফাইনালি আমাদের 99 কিলোমিটারের যাত্রাপথ শেষ। আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য, সেটা হচ্ছে কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশনে, দেখতে পাচ্ছ। আর এই মাত্র আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যারা যাত্রা করছিল তারা এখন নেমে নিজের নিজের গন্তব্যের দিকে যাচ্ছে। তো চলো এবারে আমরাও রওনা দিই, কারণ আমাদের এখান থেকে বাস বা অটো ধরে এখন পৌঁছাতে হবে ঘাটের দিকে। তো দেখা যাক কী পাই, যেটা পাবো সেটা করেই আমরা এখন রওনা দিয়ে দেবো। আমাদের এসি লোকাল চলে যাবে কিন্তু এখন কার্ডসেটের দিকে, আর আমাদেরকে যেতে হবে এইখান দিয়ে। এখানে রয়েছে এসকেলেটার, এটা দিয়েই আমাদেরকে এখন বাইরে বেরোতে হবে। বাইরে বেরোলে কিন্তু আমরা পেয়ে যাব বাস, টোটো, অটো সব কিছুর অপশান। সেখান থেকে আমাদেরকে পৌঁছাতে হবে এখন ঘাটে। ঘাট থেকে আমরা নৌকা পার করে পৌঁছে যেতে পারবো মায়াপুর। তো চলো আমরা এখন রওনা দিই, কারণ ঘড়ির কাঁটা এখন সময় বলছে 12টা বেজে 20 মিনিট, অনেকটাই লেট হয়ে গেছে, নাহলে সব কিছু আবার কভার করতে পারবো না। স্টেশনের বাইরে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। এখানে অনেক টোটো রাখা রয়েছে। এখান থেকে তোমরা মায়াপুর ঘাট পর্যন্ত যেতে পারো, হুলোর ঘাট পর্যন্ত যেতে পারো, আবার চাইলেই তোমরা মন্দির পর্যন্তও চলে যেতে পারো। তো আমরাও এখান থেকে একটা টোটো নিয়ে নিচ্ছি। এই টোটো করে চলে যাবো আমরা হুলোর ঘাট পর্যন্ত। এই দাদা টোটোটাই আমরা এখন নিয়েছি। তো দাদাকে জিজ্ঞাসা করছি কত করে প্রাইস পড়ছে, হুলোর ঘাট পর্যন্ত কত করে প্রাইস পড়ছে দাদা? হুলোর ঘাট টোটোতে গেলে 50 টাকা করে প্রাইস পড়ছে। আচ্ছা, যদি মন্দিরে কেউ যেতে চায় ডাইরেক্ট? মন্দিরে গেলে 80 টাকা করে। মন্দিরে 80 টাকা। আর মায়াপুর ঘাট? মায়াপুর ঘাট 40 টাকা। মায়াপুর ঘাট 40 টাকা। আচ্ছা, উঠে পড়েছি দেখতে পাচ্ছ এখন আমরা টোটোতে, আর রওনা দিয়ে দিয়েছি হুলোর ঘাটের দিকে। তোমাদেরকে এবারে বলে দিই, এই স্টেশন থেকে হুলোর ঘাট পর্যন্ত যে ডিস্টেন্স আছে সেটা 13.5 কিলোমিটার মতো। সময় লাগতে পারে ওই 30 থেকে 35 মিনিট মতো। বন্ধুরা, এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমঘাটা লাইন। খুব রিসেন্টলি কিন্তু এটা চালু হয়েছে। এখন এসে পৌঁছেছি হুলোর ঘাটে। এবার এখান থেকে আমরা নৌকাটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব মায়াপুর। আর এই রাস্তা দিয়ে তোমাদেরকে এখন যেতে হবে। এই হচ্ছে হুলোর ঘাট, আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। তোমাদেরকে টিকিটের প্রাইসটা বলে দিই, মাত্র 3 টাকা দিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে মায়াপুর। আমাদের এখন টিকিট এখানে কাটা চলছে। কত নিল রে? 3 টাকা করে। ভাবতে পারছো, মাত্র 3 টাকা দিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে মায়াপুর। সেই দাঁড়িয়ে রয়েছে আমাদের নৌকা। তোমরা যদি মায়াপুর ঘাট থেকে আসো তাহলে তোমরা লঞ্চে করে পার হতে পারবে, আর এই হুলোর ঘাট থেকে তোমরা এরকম নৌকা পেয়ে যাবে। তো চলো এখন যাই সেদিকে। আশা করছি নৌকাটা এখন খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, কারণ মোটামুটি দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার পুরো ফুল। তবে যাই বলো, মায়াপুরে এলে এই যে নৌকা করে আমরা পারাপারটা করি, এটা পার্সোনালি আমার বেশ ভালো লাগে। আর সেই দিক থেকে দেখো আর একটা আসছে, আর আমাদেরটা এখন ওই পারে যাচ্ছে।
তোমরা ওপার থেকে যে টিকিটটা কেটেছো সেই টিকিটটাকে ফেলবে না, কারণ সেটা এপারে আসার পর তোমাদের চেকিং হবে। এই সামনে রয়েছে, এখানে তোমাদেরকে টিকিটটা দেখিয়ে তারপর বেরোতে হবে। এই হচ্ছে নবদ্বীপ ঘাট। এখান থেকে বেরিয়েই এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে তোমরা চলে যেতে পারবে মন্দিরের দিকে। আর তোমাদেরকে বলে দিই, এই যে বাসটা যাচ্ছে, এই বাসটাও কিন্তু তোমাদেরকে সোজা নামাবে মন্দিরের কাছে। আর তোমরা যদি যেতে চাও টোটো বা অটো করে, তার অপশানও কিন্তু তোমরা এখানে লাইন দিয়ে পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলে দিই, এখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া লাগে 10 টাকা করে। ঘড়ির কাঁটায় সময় বলছে দেখতে পাচ্ছ 1:43। আর আমরা এখন এই যে রাস্তাটা আছে তোমাদেরকে দেখালাম, এটা ধরেই হেঁটে হেঁটে সোজা যাচ্ছি মন্দিরের দিকে। তোমরা কিন্তু টোটো করেও আসতে পারো, যেহেতু একটুখানি রাস্তা তাই জন্য আমরা হেঁটেই চলে যাচ্ছি। এই রাস্তাটা সোজা একদম চলে যাচ্ছে মন্দিরের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইসকন গ্রাউন্ডের একদম সামনে। এই হচ্ছে প্রবেশদ্বার, এটা দিয়ে আমাদেরকে এখন ভিতরে ঢুকতে হবে। ঢুকেই তোমরা ভিতরে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এই জায়গাতে হরিনাম কখনো কোনোদিনও বন্ধ হয় না। আর এদিকটাতে রয়েছে ভোগ প্রসাদের যে কাউন্টারগুলো আছে, সব কাউন্টারগুলো লাইন দিয়ে। এখন আমরা ভোগ প্রসাদ পাবো না, কারণ আমরা অনেক লেট করে এসেছি। ভোগ প্রসাদ এতক্ষণে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবারে নিয়ে যাই প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের দিকে। এই দিকে গেলেই তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি দুপুরবেলা হলেও এখন প্রচুর দর্শনার্থী এসেছে। আর আমরা যাচ্ছি এখন প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের দিকে। তো আগে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির থেকে দর্শনটা সেরে আসি, তারপরে যাব ওই দিকে, মানে গোশালার দিকে। আর বুঝতে পারছো একটুখানি হাঁপাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে কিন্তু এখন গরম রয়েছে। আর জাস্ট দারুণ লাগছে দেখতে। ভিতরটা দেখাতে পারলাম না, কারণ ভিতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাই আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। আগে ওই দিক দিয়ে রাস্তাটা ছিল যেটা, সেটা আবার দেখতে পাচ্ছ খুলে দিয়েছে। তোমরা এদিক দিয়েও যেতে পারবে, চাইলে এদিক দিয়েও যেতে পারবে। তবে আমি রেকমেন্ড করবো তোমরা এটা দিয়ে যাও, কারণ এই দিকে যে রাস্তাটা আছে এটা একটু বড়, আর ওটা ছোট্ট গলির মতো। তাই এগিয়ে যাচ্ছি এখন গোশালার দিকে। আর এই হচ্ছে মেন মন্দির, এখনও কিন্তু এর কাজ চলছে। আর এদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গদা ভবন। গদা ভবনের প্রবেশদ্বার দেখতে পাচ্ছ, এখান দিয়েই তোমাদেরকে যেতে হবে। এখানে তোমরা ভোগ প্রসাদও পেয়ে যাবে। আগেরবার আমরা এখান থেকেই ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম, কিন্তু এবারে কিছু করার নেই, অনেক লেটে ঢুকেছি, ভোগ প্রসাদ পাবো না। এখন সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, এখানের এই যে লাড্ডুগুলো সাইজ দেখো, শুধু দেখতে পাচ্ছ এই বড় বড় লাড্ডু। যারা মায়াপুর আসবে ভাবছো, তারা চেষ্টা করবে সকালের যে ট্রেনগুলো আছে, লোকাল ট্রেনগুলো, সেইগুলো ধরে আসার জন্য। আমরা এসি লোকালে এসেছি, কারণ এসি লোকাল একবারও চড়া হয়নি, তোমাদেরকে বললাম তো, তার জন্যই এসেছি বলেই আমাদেরকে এখন এই রোদে রোদে ঘুরতে হচ্ছে। তোমরা যদি সকাল সকাল আসো তাহলে তোমরা খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। বলতে বলতেই দেখো আমরা পৌঁছে গেছি মেন মন্দির চন্দ্রোদয় মন্দিরের কাছে। একটু ভালো করে দেখে নাও, যারা তোমরা আরতি দেখতে চাও তাদের জন্য দেখো এখানে পুরো টাইম লিস্ট লাগানো রয়েছে। এটা দেখে তোমরা ঠিক টাইমে এখানে আরতি দেখার জন্য পৌঁছে যেতে পারবে। রাস্তা চিনতে এখানে তোমাদের কোনো প্রবলেম হবে না, কারণ সব দিকেই দেখতে পাচ্ছি যে ইন্ডিকেশন দেওয়া রয়েছে। সেই ইন্ডিকেশন দেখেই তোমরা পৌঁছে যেতে পারবে। তোমরা গোশালা যেতে চাও বা গদা ভবন যেতে চাও বা মেন মন্দিরে তোমরা যেতে চাও, সব জায়গাতেই তোমরা কিন্তু এই ইন্ডিকেশনগুলো দেখে খুব সহজেই পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, এই যে চার মাথার মোড়টা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে গোশালা যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখন একটা টোটো যাচ্ছে গোশালার দিকে, এদিক দিয়েও কিন্তু একটা চলে গেল। আর গোশালা পর্যন্ত ভাড়া নেয় মাত্র 10 টাকা। এই টোটো করে তোমরা যারা হাঁটতে পারবে না, এই রাস্তা ধরে সোজা চলে যেতে পারবে এই টোটোগুলো করে গোশালা পর্যন্ত। এতটাই গরম যে শরীরটাকে না ঠান্ডা করলে আর হচ্ছে না। অঙ্কিতকে বললাম দুটো আখের রস নে, এখানে দাঁড়িয়ে আগে সেটা খাই, শরীরটাকে একটু ঠান্ডা করি, তারপরে সামনের দিকে যাব। সে গেছে দেখতে পাচ্ছ একদম ঠান্ডা ঠান্ডা আখের রস। আগে চলো একটু চুমুক দেওয়া যাক। আহা, প্রাণটা জোরালো মনে হচ্ছে। কেমন লাগছে বল? এই গরমে একটু আখের রস না হলে আর চলছিল না। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স, এখানে তোমরা বিনামূল্যে ভোগ প্রসাদ পাবে। এখন বন্ধ রয়েছে, তোমরা যখন একটু সকাল সকাল আসবে তখন কিন্তু এটা খোলা থাকে। এটার কুপন তোমরা করে নেবে, করে নিলেই কিন্তু তোমরা বিনামূল্যে এখানে যে ভোগ প্রসাদ আছে সেটা গ্রহণ করতে পারবে।
এইদিকে দেখো, এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির। এখানে তোমরা খুব স্বল্প খরচে থাকতে পারবে, কিন্তু তার জন্য তোমাদেরকে আগে থেকে এখানে বুকিং করতে হবে। চলো আমরা এই রাস্তা ধরে এখন সামনের দিকে এগিয়ে যাই, কারণ আমাদেরকে এখন পৌঁছাতে হবে গোশালাতে। পার্সোনালি এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা আমার সত্যি খুব ভালো লাগে। দেখেছো কীরকম মেঠো পথ, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা গ্রাম বাংলার অনুভূতি কিন্তু আছে এটার মধ্যে। আর এইদিকে দেখো, এগুলো যতটা সম্ভব ভুট্টা গাছ, তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এগুলো যতটা সম্ভব ভুট্টা গাছ হয়েছে, আর এখান থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এসে পৌঁছে গেছি গোশালাতে, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গোশালার প্রবেশদ্বার। এখান দিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। তোমরা যদি টোটো করে আসো, টোটো তোমাদেরকে নামাবে এখান থেকে তোমরা গোশালাতে ইজিলি যেতে পারবে। আর ফেরার সময়তেও তোমরা এখান থেকে টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। চলো এবারে এন্ট্রি করা যাক। ঢুকেই তোমরা দুপাশে দুটো দোকান দেখতে পাবে। এখানে তোমরা শুদ্ধ ঘি থেকে শুরু করে মাখন সব কিছুই পেয়ে যাবে। এখান থেকে চাইলে তোমরা কিনে বাড়ির জন্য নিয়ে যেতেই পারো। আর গোশালার ঠিক পথটা যেটা রয়েছে সেটা এই সিঁড়ি দিয়ে উপর দিকে আমাদেরকে এখন যেতে হবে। এই যে সিঁড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে এখন আমাদেরকে উপর দিকে যেতে হবে। ও মাই গড বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা শুধু, বাপরে বাপ। সত্যি কথা বলতে কাছে যেতে আমার ভয় লাগছে এবারে। মায়াপুরে এলে এই গোশালা কিন্তু কোনোদিনও মিস করা যাবে না। জাস্ট দেখো, এসে গেছি আবার অনেক দিন পরে। ভালো আছিস? কিরে, দেখো এখন খাওয়া দাওয়া করছে বলে এখন আমাকে পাত্তাই দিচ্ছে না, নাহলে অন্য সময় যখন আসি ঠিক হাতের কাছে চলে আসে। কিরে ভালো আছিস? খড় খাচ্ছে, খড়। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।